এই যে আপনারা এই ছেলেটাকে দেখতেছেন, এই ছেলেটা আমাদের এই এরিয়াতে তার বাড়ি। সে এক সময় রাজমিস্ত্রি কাজ করতো, আমাদের এরিয়াতে বাড়ি। সে রাজমিস্ত্রি কাজ করতো, প্রতিদিন 700-800 টাকা হাজিরা পাইতি, তাই না? প্রতিদিন 700-800 টাকা হাজিরা পাইতি। এখনো কাজ করলে করতে পারে, কিন্তু সে বাবা খাইতে খাইতে, বাবা না, এটা হলো সে তো বাবা খাওয়ার মতন টাকা কামাইতে পারে নাই। সে হইলো যে গাঁজা টাজা খাইতো, ওই যে গাম টাম খাইতো, খাইয়া তার মাথাটা এমন হয়ে গেছে যে এখন পাগলের মতন হয়ে গেছে। সে দেখেন এই যে তার পায়ের কি অবস্থা, শরীরের কি অবস্থা, জামার কি অবস্থা, প্যান্ট ট্যান্ট কি অবস্থা। মানে যে কেউ দেখলে মানুষে বলে এখন পাগল, মানে আমরাও বলি এখন পাগল হয়ে গেছে, এমন একটা অবস্থা হয়ে গেছে। অথচ তার কিন্তু এরিয়াতে, আমাদের এই আশুলিয়া একটা ঘনবসতি এলাকা, গার্মেন্টস এলাকা, এরিয়াতে তার এখনো 4% জমি আছে, যা 4% জমি বিক্রি করতে গেলে এখনো 60 থেকে 70 লাখ টাকা বিক্রি করা যাবে। এখনো তার 4% জমি আছে। তার ভাই আছে, 2 ভাই আছে, ভাইরা ভাইদের মতন আছে। তাকে কয়েকবার রিহ্যাব দিল, দেওয়ার পর চিকিৎসা করলো, তারপরে সে একই অবস্থা হয়ে যায়। দেখেন এই যে তার মানে ইয়াটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে সে যে পাগল হয়েছে। যে আপনারা দেখেন একটা মেইন রাস্তার মধ্যে দাঁড়ায় আসে এরকম ভাষা বা এরকম ভাবে কথাবার্তা বলতেছে, যে বা এই যে কেমন করতেছে, তো বুঝতেই পারতেছেন। পাগল না হইলে এরকম হয় না। তো আবার তার পাগলের মধ্যে একটা আছে, সে তাকে আমরা যে কোনো বিষয় জিজ্ঞাসা করলে সে উত্তর দেয়। তো আমাদের মতন ভালো মানুষের মতন উত্তর দেয়, কিন্তু পাগল। আমরা বুঝতে পারি না সে কি আসলে পাগল নাকি বাবের পাগল নিয়ে ভ্যান দইরা থাকতেছে। হ্যাঁ তাজু, তুই আমার একটু বলতো, তুই কি আসলে পাগল নাকি? হ্যাঁ, দেখেন সে আমাদের সাথে ইংলিশে কথা বলে, অথচ আমি ইংলিশে কথা বলতে পারি না, সে ইংলিশে কথা বলে। সে বছরে একবার গোসল করে কিনা তাও সন্দেহ। গোসল করে না, খাওয়া দাওয়া থাকে না, হয় না। এই যে আমরা ফজর নামাজ পড়তে যাই, তখন তাকে দেখি রাস্তার মাঝে এরকম ঘুরতেছে, যখন ফজরের নামাজ পড়তে যাই। দেখেন সবকিছু বলতে পারে, কিন্তু দেখছেন এই যে স্কুলের নামটা বলতেছে, ওই যে ব্যানারে দেখে সেই স্কুলের নাম বলতেছে, সব বলতে পারে। আবার আমরা যখন রাত 11টা 11:30 ব্যবসা বাণিজ্য বন্ধ কইরা তারপর বাসায় যাই, তখনও তাকে রাস্তায় দেখে যাই, আবার আইসাও দেখে সে রাস্তায়। এই যে আমরা এখন লাঞ্চে যাইতেছি, তাও সে এখন যে রাস্তায়। আবার আমরা লাঞ্চে থেকে রেস্ট নিয়ে বাসায় 4টার সময় ঢুকমু, দোকানে আসবো, তখনও দেখবো সে রাস্তায়। সে কখন খায়, কখন ঘুমায়, কখন কি করে, কখন কোথায় যায়, কিচ্ছু বলতে পারে না। আর তাকে কেই দেখবে? তার মা হলো মুরব্বী মানুষ, তার মা যতটুকু দেখে, বাইরা দেখতে দেখতে মানে ধৈর্য হারাই লাগছে। এই জন্য মানে তার প্রতি তেমন একটা গুরুত্ব দেয় না। চলে যাইতেছে, আমরা এই কথা বলতেছি দেখে সে চলে যাইতেছে। ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।